মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক ইন টুইন্স লাইফস্টাইল। তো এখন গুড মর্নিং বলাটা ঠিক কিনা আমি সেটাও বুঝতে পারছি না, কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে 11টায় বেজে গেছে। আসলে কালকে রাতে একটু দেরি করে শোয়া হয়ে গেছিলো, আর সকালবেলাটা আজকে কেন জানি না উঠতে ইচ্ছে করছিল না। তো ঘুমাতে ঘুমাতে এত যে লেট হয়ে যাবে এটা বুঝতেই পারি। চুলটা তোমাদের এখন একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি কালকে রাতে তেল দিয়েছিলাম, অনেকদিন তেল দেওয়া হয় না, তো ভাবলাম একটু তেল দিই। আমি যে জিনিসটা সকালে জানাতে ভুলে গেছিলাম, তো সেটা হচ্ছে সকলকে জানাই ঈদ মুবারক। আর আমার কোনো ঈদের ইনভিটেশন নেই, তাই আমি আর কোথাও যাচ্ছি না ঈদে। তো তোমরা কে কোথায় যাচ্ছ কমেন্টে কিন্তু আমাকে জানিও। তোমাদের মনে আছে যে আমি বলেছিলাম আমার শিলি গাছটা শুকিয়ে যাচ্ছে, মানে এই গরমটা নিতে পারছিল না। তো দেখো এর মানে যত পুরনো পাতা ছিল সব ঝরে গেছে, বেসিক্যালি ওই সব কোনো পাতাই নেই। আর আমি অনেক ডাল কেটেও দিয়েছি। এই দেখো এখন সব কত নতুন নতুন পাতা বেরোচ্ছে এইখান থেকে, ছোট্ট ছোট্ট এখান থেকে। মানে দেখতেও খুব ভাল লাগে যে মানে প্রায় মরে গেছিলো গাছটা, পুরো শুকিয়েই গেছিলো, সেখান থেকে আবার নতুন করে পাতা দিচ্ছে। তো এখন এটাই অপেক্ষা গাছটা আবার কবে ঝাঁকড়া হয়ে উঠবে। আজ দেখছি যে রোদের তাপটা একটুখানি কম আছে, কারণ হয়তো একটু দেখলাম মেঘ মেঘ করেছে, হাওয়া দিচ্ছে প্রচুর। তো ঠাকুর করে একটু যাতে বৃষ্টি হয়, তাহলে খুব রিলিফ হবে। এখন যাচ্ছে একটু দোকানে, দুটো ডিম আর দুটো ম্যাগি। আগে ভাইয়ের ডিম পাউরুটিটা করে নিই, তারপর আমি ম্যাগিটা করবো। অনেক দিন পরে আবার ডিম দিয়ে ম্যাগি বানালাম। আমি স্নান করেই খেতে বসে গেছি, আজকে খুব খিদে পেয়েছিল। তো আজকে লাঞ্চে ভাত, আলু ভাজা, এটা ডাঁটা চচ্চড়ি, ডাল আর টক দই নিয়ে নিয়েছি। তো আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন আবার উঠলাম, 4:30 বাজে, রেডি হব, কারণ আজকে একটু বেরাবো। কারণ পরীক্ষার পরে সেরকম কোথাও যাওয়া হয়নি। একটা দাদার বাড়িতে যাব, মানে যে দাদার বাড়িতে মেন পড়তে যাই সেই দাদার বাড়িতেই যাব। দাদা ফোন করে বললো পরীক্ষার পরে একটা দিনও এলি না, একটুখানি আয় ঘুরে যা। তো আমার ওই একটুখানি ইচ্ছা করছিল ঘর থেকে বেরানোর, কোথাও একটু ঘুরে আসার, তো ওখানেই যাব। তো আমি রেডিটা হয়নি, তো আমি রেডি হয়ে গেছি, কিছুই না, জাস্ট জামাটা চেঞ্জ করলাম, প্যান্ট পরলাম, ঘড়িটা পরলাম, আর শুধু এটা বাকি আছে, পারফিউমটা শুধু লাগাবো। রেডি। তো আমি বেরিয়ে পড়েছি, এবার এখান থেকে রিক্সা ধরবো, রিক্সা করে বাগুইহাটি নেমে তারপর ওখান থেকে বাসে উঠতে হবে। এত গোলা খেতে ইচ্ছা করলো যে একটা নিয়েই নিলাম। তো দাদার বাড়িতে এসে বসেছিলাম, ভেতরে গরম লাগছে বলে বাইরে এসে বসেছি। এত দারুণ হাওয়া দিচ্ছে যে কিছু বলার নেই। এখানে টাইম পাস করার জন্য উনো নিয়ে বসে গেছি এই বন্ধুর সাথে। ও হারবে যদিও, আর এই একটা বন্ধু এসছে, আরও আসবে মনে হয়। আমি রাস্তায়, যেহেতু আজকে ঈদ, চাঁদটা এত দারুণ উঠেছিল, প্রেজেন্টটা এত দারুণ লাগছিল দেখতে। বাট এমন একটা জায়গা দিয়ে আমি দেখেছিলাম কি ওখান থেকে ভিডিওটা ঠিক করে আসতো না। তো আমি ভেবেছিলাম অন্য একটা ভালো পরিষ্কার জায়গায় গিয়ে, যেখানে সেরকম বিল্ডিং থাকবে না, ক্লিয়ার জায়গায় ভিউটাও ঠিক আসবে, চাঁদটা ভালো হবে। কিন্তু আনফর্চুনেটলি সেই জায়গাটাতেই আমি মিস খেলাম। তারপর আমি একবারও সেই চাঁদটাকে দেখতে পাইনি। মানে তোমাদের সাথে যে আমি চাঁদটাকে শেয়ার করবো, এত দারুণ লাগছিল দেখতে, হলোই না। তো এখানে এখন চেষ্টা করা হচ্ছে চ্যাটজিপিটিতে সাইন আপ করার, এই বন্ধুর চেষ্টা করছে, হচ্ছে না কোনো কিছুতে। সে এখন ঘিবলি আর্ট বানাবে। বাই বাই। দাদার বাড়ি দিয়ে বেরিয়ে গেছি, এবার এখান থেকে বাস ধরে আবার বেশি আমাকে বাড়ি যেতে হবে। বাবা আজকে হাওয়াটা দিচ্ছে বলে তাও একটু শান্তি। পুরো বাসটাই প্রায় ফাঁকা হয়ে গেছে। তো আমি ঘরে ঢুকেই জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে ডিনারে লুচি আলুর তরকারি আছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।